ওকে, সো বেসিক্যালি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন দেখেছিলাম আমাদের লাস্ট ক্লাসে। আজকে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের দুটো ভার্সন দেখব। আসলে ভার্সন কেন বলতেছি, কারণ দেখো, ইফ ইউ গাইস রিমেম্বার যে আমরা লাস্ট ক্লাসে কি করে করা ট্রাই করছিলাম, না লাস্ট ক্লাস না, আমরা কয়েক লেকচার আগে কি করা ট্রাই করছিলাম, যে আমাদের যে ফুরিয়ার সিরিজ, ওই সিরিজটা কিন্তু ফাংশনের ক্যারেক্টারিস্টিক উপর ডিপেন্ড করতো, তাই না? যেমন আমার ফাংশনটা কি, ও কি অড, আমার ফাংশনটা কি ইভেন। আমরা দেখেছি যদি অড ফাংশন হয় তাহলে ওই ফাংশনে শুধুমাত্র কি এক্সিস্ট করে, বিকে গুলো। যদি ইভেন হয় তাহলে এ নট আর এ কে। ইনফ্যাক্ট আমরা এটাও দেখেছি যে বিকে, এ নট, এ কে এগুলোর ফরমেশন একটু চেঞ্জ হয়। মানে তুমি চেঞ্জ করা নট নেসেসারি, বাট তুমি ইউ ক্যান চেঞ্জ, রাইট? লাইক ইভেনের বেলায় যেমন আমাদের নর্মাল যে ফর্মুলা সেটা হলো 1/l মাইনাস এল থেকে এল, আমার ফাংশন cos k x pi by l dx, এটা না? কিন্তু আমরা দেখেছি যদি এটা ফাংশন ইভেন হয়, উই ক্যান ডু ফার বেটার। আমরা কি করতে পারি, আমরা ইন্টিগ্রেশনটা তখন ফুল ডোমেইনে না করে জিরো থেকে, সরি এখানে লেখা উচিত ছিল, জিরো থেকে আমরা এল পর্যন্ত করি, আর এটাকে ইন্টিগ্রেশনটাকে দ্বিগুণ করে দিই। সো এই সব চেঞ্জিংটা হচ্ছে কারণ আমার ফাংশনের ক্যারেক্টারিস্টিক ইভেন আর অড তার উপর বেস করে। সো এই যে আমাদের ফর্মুলা একটু চেঞ্জ হচ্ছে, যদিও ফর্মুলা অরিজিনালি ঠিকই আছে, মানে আমার ফাংশন ইভেন আর অড থাকায় কিছু সিম্পলিফিকেশন আমরা করতে পারতেছি। যদি আমি জানি ইট সাউন্ড লাইক উইয়ার্ড যে সিম্পলিফিকেশন তো না হয়ে এটা আরো পেইনফুল হচ্ছে। উফ, কিছু করার নাই, মানে আহ, একটু নতুন ফর্মুলা গুলো অ্যাড হচ্ছে আমাদের ঝুড়িতে আর কি। সো সিমিলারলি আমাদের যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাটা ছিল, ইফ ইউ গাইস রিমেম্বার, যে ফুরিয়ার ট্রান্সফরমেশন কোন একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলাটা ছিল কাইন্ড অফ জিরো থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডি এক্স। সো এটা ছিল আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা। আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন এখানে লিখি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ছিল কাইন্ড অফ 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ফাংশন ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডি ওমেগা। সো দ্যাটস ইট। সো এখন এই ফর্মুলা গুলো আমার ফাংশনের ক্যারেক্টারিস্টিক উপর ডিপেন্ড করে, যে আমার ফাংশন যদি ইভেন অথবা আমার ফাংশন যদি অড হয় তাহলে আমার ফুরিয়ার যে ট্রান্সফরমেশন ফর্মুলা, এই ফর্মুলাটি চেঞ্জ করা যায়। মানে চেঞ্জ বলতে মানে সিম্পলিফিকেশন করা পসিবল। এখন ইফ ইউ গাইস আর ইন্টারেস্টেড টু সি দি ডিরাইভেশন, সো আই হ্যাভ এ রিসোর্স লাইক, আমার এই লেকচারে তুমি যদি যাও, যে লেকচারটা অবভিয়াসলি ওয়েবসাইটে দেওয়া, সো ওইখানে আমি ফুল ডিটেইলস ডিরাইভেশন করে রাখছি যে যে ফুরিয়ার ট্রান্সফরমেশন, এই যে লাইক এই ফুরিয়ার ট্রান্সফরমেশন যখন তুমি করতেছো, আমার ফাংশন যদি ইভেন অড হয় তাহলে কিভাবে, জাস্ট যেমন লাইক আমার ফাংশন যদি ইভেন হয় তাহলে দেখবো যে আমার ই টু দি পাওয়ারের এই টার্মটাকে যদি আমি স্প্লিট করে দিই তাহলে আমার এই পোর্শনটুকু অড হয়ে যায়, সেটা ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র আমার এই টার্মটুকু থেকে যায়। যদি আমরা এই টুটাকে পরে আমরা একটা মানে কনস্ট্যান্ট টার্ম এক জায়গায় ইনসার্ট করি, হোয়াটএভার, বাট আমাদের দরকার হলো ফাংশনের নতুন ফর্মুলা কি, এটাই তো, তাই না? সো আওয়ার নিউ ফর্মুলা উইল বি, সো একটা ফাংশন যদি ইভেন হয় তাহলে আমরা জানি ইভেনের সাথে কোসাইন কানেক্টেড। সো একটা ফাংশন যদি ইভেন হয় এবং তার ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন করা পসিবল, অথবা ইভেন অর হোয়াটএভার, তোমার ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশনের ফর্মুলাটা হলো এটা। সো বেসিক্যালি কি চেঞ্জ হয়েছে? সো ফার্স্ট চেঞ্জ হলো আমার ইন্টিগ্রেশনের ডোমেইন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা চেঞ্জ হয়ে গেছে জিরো থেকে ইনফিনিটি। কারণ আমরা জানি ওই যে ইভেন অর্ড হলে আমরা ডাবলিং করতে পারি, মানে অর্ধেক ইন্টারভ্যাল ইন্টিগ্রেশন করে এটাকে দুই দিয়ে গুণ দিই। সো ওই ওই জিনিসটার একটা রিফ্লেকশন দেখতে পারতেছি, তাই না? যে আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না হয়ে জিরো থেকে ইনফিনিটি হয়েছে। সো দিস ইজ দি ফার্স্ট চেঞ্জ। আরেকটা চেঞ্জ হলো সাথে গুণ কি হইতো, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স, ওইটা না হয়ে এবার হয়েছে শুধুমাত্র কোসাইন ওমেগা এক্স। বেসিক্যালি তুমি ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স কে অয়েলার্স আইডেন্টিটি থ্রুতে স্প্লিট করছো ভিতরে ভিতরে।
মানে সেগুলো এখন মনে রাখা দরকার নাই, তুমি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো যে কোসাইন ট্রান্সফরমেশন মানে হলো ওই ইন্টিগ্রেশন না করে নতুন ফর্মুলা ইন্টিগ্রেশন করা, দ্যাটস ইট, দ্যাট উইল বি গুড টু গো। সো আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করবা? সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে একটু চেঞ্জ কি ছিল, যেমন আমাদের নর্মালি ফর্মুলা ছিল 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমার ফাংশন, আর সাথে গুণ হতো e⁻i⁻x ডি ওমেগা। তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে 2/পাই, ফার্স্ট অফ অল এই যে কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে। আর ইন্টিগ্রেশন আবারও সেম, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না হয়ে 0 থেকে ইনফিনিটি, আর সাথে e⁻ পজিটিভ i⁻x না থেকে এবার কোসাইন ওমেগা এক্স। মানে একটা জিনিস মজার, সেটা হলো আমাদের নর্মাল ফুরিয়ার ট্রান্সফরমেশন কিন্তু আমরা পজিটিভ আর নেগেটিভটাকে ট্র্যাক রাখতে হইতো, বাট এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই, জাস্ট প্রত্যেকবারই কোসাইন ওমেগা এক্স, কোসাইন ওমেগা এক্স, তাই না? একদম ফর্মুলাটাও দেখো একদম সেম, জাস্ট একটা কনস্ট্যান্ট টার্মের চেঞ্জ আছে আর কি। এখন বলবো একেবারেই কি সেম? না, একেবারেই সেম না। এখানে যে ফাংশনকে ইন্টিগ্রেশন করতেছে তা হলো এক্স ভেরিয়েবলের, আর এখানে যে ফাংশনকে ইন্টিগ্রেশন করতেছে সেগুলো ওমেগা ভেরিয়েবলের। সো দ্যাটস দি চেঞ্জ। ইনফ্যাক্ট যদি ইভেন ফাংশনের বেলায় এটা হয়ে থাকে, তাহলে অড ফাংশনের বেলায় এরকম একটা চেঞ্জ থাকার কথা না? ইয়াপ, ইউ আর রাইট। সো এটার জন্য ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন পাবো আমরা, এবং এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে দেখো ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশনের ফর্মুলাও একদম সিমিলার, জাস্ট কোসাইনের জায়গায় সাইন ওমেগা এক্স এখানে ইউজ হয়েছে। ওকে, সো এই ফর্মুলা গুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এইটাই আমাদের মানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, বাট কারণ ম্যাথ ইজি, ম্যাথ তুমি যদি ফুরিয়ার ট্রান্সফরমেশনের ম্যাথ পারো, ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশনের ম্যাথ পারো, তাহলে এই ম্যাথ করার কোনো কঠিন নেই না, এই ম্যাথ একদম ইজি। যেমন ফার্স্ট অফ অল, যেমন ধরো এই কোয়েশ্চেনটার দিকে তাকাই, যেমন বলছে ফাইন্ড দি ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, বলে দিছে। যদি বলে দেয় তাহলে এর চেয়ে সোজা ম্যাথ আর হতে পারে না, তাই না? কারণ আমরা অলরেডি জানি যে এই ফর্মুলা গুলো ইজি। তো যদি বলেই দিছে ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন কার, আচ্ছা এখানে একটা আমি মিস করছি, এখানে এফ এক্স লেখা দরকার ছিল, যে এই এফ অফ এক্স এর ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন করতে বলছে, সো আমরা এটাকে করব। আর আমরা জানি অলওয়েজ ট্রান্সফরমেশন করার পর একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করার ট্রাই করি আমরা, এটাই আমাদের গোল আসলে। তো সেগুলো আমরা ভুলে যাই, আপাতত আমরা এই ফাংশনটার ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন বের করার ট্রাই করি, চলো। আহ ঠিক মতো হলো না। ওকে, দ্যাট উইল বি এনাফ। সো আমার এটা হলো আমার ফাংশন। ওকে, তো আমি এটা কি করব? ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন। সো ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন মানে কি? ওই যে ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করবো, সো এটা আমার ফাংশন। তো আমার ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন আগে ফর্মুলা লিখি, যে এই এফ, তুমি চাইলে আরো নোটেশন লিখতে পারো, বাট আমরা সিম্পলি বোঝার জন্য, মানে এটা সাইন ট্রান্সফরমেশন, এফ এর নিচে একটা এস দিকে, এস। আর যেহেতু আমার ফাইনাল ভেরিয়েবল ওমেগা আসবে, মানে কারণ এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করে ফেলতেছি, তার মানে আমার এক্স গুলো তো সব ভ্যানিশ হয়ে যাবে, ফাইনালি ওমেগাই থাকে, তাই না? এই জন্য এফ ওমেগা লিখতে পারি, এটাও লিখতে পারো, অথবা উই ফ্যান্সি নোটেশন এটাও লিখতে পারো, হোয়াট এভার, এই সব নোটেশনই কারেক্ট। সো আমার ইন্টিগ্রেশনেরটা কি ছিল? 0 থেকে ইনফিনিটি, আমার যে ফাংশন সেই ফাংশন থাকবে, সাথে গুণ হবে, যেহেতু সাইন ট্রান্সফরমেশন, সাইন ওমেগা এক্স, আর কার রেসপেক্টে? এক্স রেসপেক্টে। সো আমার এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। সো আমাদের আবারও আমার এই ফাংশনটার ডোমেন কি? 0 থেকে 1 এর মাঝখানে 1, আর অন্য সব জায়গায় 0, দ্যাটস মিন আমার বাকি ইন্টিগ্রেশনের দরকার নেই। সো আমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত না করে 0 থেকে প্রথমে 1 পর্যন্ত করব। এখানে আমার ফাংশনের চেহারাটা কি? এখানে আমার ফাংশনের চেহারাটা হলো 1, দ্যাটস মিন এখানে 1 ইনসার্ট করি, আর সাথে সাইন ওমেগা এক্স ডিএক্স, আর পরে 1 থেকে ইনফিনিটি যদি করি, আর এখানে আমার ফাংশনের চেহারাটা কি? চেহারাটা হলো 0। তো ইন্টিগ্রেশন করা না করা একই কথা, সো আমরা এটা লিখিও না, আমরা এটা বোধার করি না, এটা লিখতে পারো না লিখতে পারো, whatever.
সো এটা হলো আমার এক্সাক্ট মানে এইটুকু ইন্টিগ্রেশন আমার এখন করতে হবে। সো চলো 1 তো মাল্টিপ্লাই হয়ে 1, সো এটা আমাদের দেখার বিষয় না। এবার সাইন কে ইন্টিগ্রেশন করো, সাইন কে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কস, সো মাইনাস কস ওমেগা এক্স, বাট কোয়েশ্চেন হলো চেইন রুলের অ্যাপ্লাই করো, সো ওমেগা দিয়ে ডিভাইড করো। ওকে, দ্যাটস ইট। সো এইবার আমার আপার লিমিট লোয়ার লিমিট ইনসার্ট করি। আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। মানে ডেফিনেটলি মানে ইন্টিগ্রেশন গুলো খুব একটা জটিল হবে না, আনলেস যদি তোমার একটু পরের ম্যাথ গুলো দেখি একটু, যদি ওই যে ইউভি অ্যাপ্লাই করা লাগে তখন, আদারওয়াইজ ইন্টিগ্রেশন গুলো ইজি। সো 1 ইনসার্ট করো, সো মাইনাস কস ওমেগা ডিভাইডেড বাই ওমেগা, 0 ইনসার্ট করো। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাটস মিন প্লাস হবে 1 ডিভাইডেড বাই cos 0 বেল 1 ডিভাইডেড বাই ওমেগা, দ্যাটস ইট। সো এটাকে একটু আমরা এই ফর্মেটে লিখতে চাচ্ছি না, আমরা একটু ভালো ফর্মেটে লিখতে চাচ্ছি। আমরা যদি ওমেগাকে কমন নিই, এলসিএম করতেছি আর কি। সো পজিটিভ 1, তার মানে 1 মাইনাস কস ওমেগা, আর 1 মাইনাস কস ওমেগা কি লেখা যায়, বাট তুমি গুড টু গো, মানে এই পর্যন্ত আসা পর্যন্ত তুমি আনসার লিখতে পারো যদি তোমার ফার্দার কোয়েশ্চেন না করে আর কি। সো ফার্দার কোয়েশ্চেন না করলে যে আনসার এখানেই শেষ, তোমার এত এটাকে মানে সুন্দর ফর্মেট আনা লাগবে না, এটাই আনসার। মানে আমাকে তো প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছিল ফাইন্ড দি ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, তাই না? ফাইন্ড দি ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন, তাহলে এতটুকু ডান। এখন পরে যখন বলছে হেন্স ইভালুয়েট দি ইন্টিগ্রাল, দ্যাটস মিন আমরা জানি এরকম প্রবলেম আমরা অলরেডি ট্রান্সফরমেশন ম্যাথে মানে ট্যাকল দিয়ে আসছি। আমরা কি করি যে আমরা এগুলো শিখে আসছি যে একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতেছে একটা ফাংশনের উপর, তারপর তার উপর যদি আবার একটা ইনভার্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, দ্যাটস মিন এই ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে আমার এফ অফ এক্স কে রিটার্ন করে, ইজন্ট ইট? সো আমরা এটা অলরেডি জানি, আমরা ফুরিয়ারে এরকম টেকনিক ইউজ করে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করে আসছি অলরেডি। সো ওই সেম টেকনিক বা সেম আইডিয়াটা এখানেও আমরা ইম্পোজ করা ট্রাই করবো। সো আমরা কি করবো যে এই যে যেটা পেয়েছি, এটা তো একটা ওমেগার ফাংশন, তাই না? মানে এইটাকেই আমি কি করব, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন, সাইন, যেহেতু সাইন দিয়ে করছিলাম সাইন ট্রান্সফরমেশন, তাহলে সেকেন্ড স্টেপে ওরই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন মধ্যে ইনসার্ট করবো। দ্যাটস মিন 1 মাইনাস কস ওমেগা ওমেগা, এটা ইনসার্ট করবো। সো এটা নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট, সো এই জন্য আমরা এটাকে একটু এবার আমি এটাকে একটু সুন্দর শেপে নিয়ে আসি। সো এটা হলো 1 মাইনাস কস, একটা ফর্মুলা আছে না যে 1 মাইনাস কস 2 থিটা। সো 2 থিটা বানানোর জন্য আমি ওকে একটু শেপে নিয়ে আসি। সো 1 মাইনাস কস 2 থিটা হবে 2 সাইন স্কোয়ার থিটা, আই গেস, ইয়েপ। সো 2 সাইন স্কোয়ার থিটা। সো এটাকে আমরা ইউজ করি কারণ এটা ফার ইজি, মানে এটাকে হ্যান্ডেল করা, দুটা টার্ম ইন্টিগ্রেশন করাচ্ছে, একটা টার্মকে ইন্টিগ্রেশন করা ভালো। ও নিচে ডিভাইডেড বাই ওমেগা আছে। ওকে, সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা কি? ইফ আই এম নট রং, 2 বাই, ইয়েপ, 2 বাই পাই। ওকে, সো 0 থেকে ইন্টিগ্রেশন ইনফিনিটি, আর কাকে ইনসার্ট করতেছি, 2 সাইন স্কোয়ার ওমেগা বাই 2 ডিভাইডেড বাই ওমেগা, আর সাথে গুণ কি সাইন ওমেগা এক্স ডিএক্স। ওকে, আর আমার অবভিয়াসলি আমার লেফট হ্যান্ড সাইডের যে এই জিনিসটাকে আমরা কি লিখবো, এফ এক্স, কারণ আমরা জানি যে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে করে যেটা পাই সেটাকে যদি ইনভার্সের মধ্যে ইনসার্ট করি তাহলে আমরা ফাংশনে ফেরত পাই। তো এইটা হলো আমার ফাইনাল এক্সপ্রেশন। সো আমি এই কনস্ট্যান্ট টার্মগুলো পুল আউট করে নিয়ে নিই। সো 4 বাই পাই 0 থেকে ইনফিনিটি সাইন স্কোয়ার ওমেগা বাই 2 ডিভাইডেড। আর আমরা একটা কথা অলওয়েজ মনে রাখি, সেটা হলো আমরা এই ইন্টিগ্রেশন কিন্তু একবারও করার ট্রাই করি না, এই ইন্টিগ্রেশন আমরা করার ট্রাই করি না, বরঞ্চ আমরা যেটা করি, আমাদের যে ইন্টিগ্রেশনটা আমরা পেতে ইচ্ছুক, মানে যে ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা পেতে চাই, এটার মতো চেহারা বানাতে চাই, দ্যাটস ইট। আমরা কখনোই ওই ইন্টিগ্রেশন ইভালুয়েট করি না। সো আমরা এটা মাথায় রাখি যে আমরা কার ভ্যালু বের করতে চাচ্ছি, যে সাইন কিউব এক্স ডিভাইডেড বাই এক্স। সো আমরা এটা একটু সাইড নোট লিখে রাখি, আমরা বের করতে চাচ্ছি কি, সাইন কিউব বের করতে চাচ্ছি সাইন কিউব এক্স বাই এক্স ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ডিএক্স, মানে এটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে চাচ্ছি। সো লেট মি চেক अगेन। ইয়াপ, এখন সামহাও আমার এই ইন্টিগ্রেশনের চেহারাটা, এই যে ভেতরের চেহারাটা, আমরা আমাদের যেটা দরকার ওইটার মতো বানানোর ট্রাই করব। এটাই আমাদের গোল, মানে এটাই আমাদের থার্ড স্টেপ। সো
আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট হিসেবে চিন্তা করতেছি। সো এই স্টেপে আমি কি করব, আমরা জানি আমাদের আগের লেকচার গুলো থেকে আমরা দেখে আসছি, আমরা এখানে দুইটা ভেরিয়েবল, একটা হলো ওমেগা আর একটা হলো এক্স। এখন কোন একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করব, আর অবভিয়াসলি ওমেগা কি করব না, কারণ আমরা এখানে আমার, ও এখানে আমি আবার ওমেগা লিখতে সুন্দর মতো লিখে নিয়েছি। সো আমরা এবার ইন্টিগ্রেশন করতেছি ওমেগা ভেরিয়েবলের রেসপেক্টে, কিন্তু সো ওমেগা ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন যেহেতু করতেছি, তার মানে আমি ওমেগাকে হাত দিতে পারবো না, তাই না? সো ওমেগাকে যেহেতু হাত দিতে পারবো না, আমাদের অনলি অপশন এখানে কি এক্স, এই যে যেটা আরেকটা ভেরিয়েবল। সো এক্স এর ভ্যালু কি অ্যাসাইন করলে আমাদের এই এক্সপ্রেশনটা, আমাদের যেটা আমরা চাচ্ছি সেই এক্সপ্রেশনের মতো হবে, এইখানে আমাদের সবচেয়ে বেশি টাইম, মানে আমরা হয়তো বা মুখস্থ করে ফেলি, বাট মুখস্থ না করে এটাকে অবজার্ভ করার ট্রাই করি। ফার্স্ট অফ অল তুমি দেখো, খেয়াল করে দেখো, এখানে সাইন কিউব এক্স আছে। তুমি বলবা ওকে, আমাদের সাইন স্কোয়ার কিছু একটা আছে, ভেতরের দিকে তাকাও না, মানে স্টিল তুমি ভেতরের দিকে তাকাও না, এটার দিকে তাকাও না, কারণ ওইটা পরে ঠিকঠাক হয়ে যাবে। সো আমরা জাস্ট খালি দেখি ফরম্যাটটা মিলতেছে কিনা, যে সাইন স্কোয়ার আছে, তার মানে আমাদের সাইন কিউব লাগবে এই জায়গায়। তো সাইন কিউব করার জন্য অবভিয়াসলি এই যে এই সাইনটার চেহারাটা এই সাইনের মতো বানাতে হবে, তাহলে তো এই সাইন এই সাইন মিলে সাইন কিউব হয়ে যাবে। কিন্তু কোয়েশ্চেন হলো এই সাইনের ভেতর হলো ওমেগা বাই টু, আর এটা হলো ওমেগা এক্স। তার মানে আমার এক্স এর ভ্যালু কি গেস করলে আমার এই এক্সপ্রেশনের সাথে মিলে বলো তো? সো অবভিয়াসলি হাফ, কারণ যদি আমি হাফ ধরি, তাহলে এই যে ওমেগা এক্স, এটা কি হয়ে যাবে, ওমেগা মাল্টিপ্লাই হাফ, তার মানে ওমেগা বাই টু। আর ওমেগা বাই টুই তো আমার দরকার আছে, এই যে সাইনের মধ্যে, আমার এই সাইনের এক্সপ্রেশনের ভেতরে কি ওমেগা বাই টু না, এটাই তো আমার দরকার, আমি এটাই তো চাচ্ছি যে দুটা এক্সপ্রেশন মিলে যায়। ওকে নাইস, তার মানে এবার পুরো এক্সপ্রেশনে আমি এক্স যেখানে যেখানে পাবো সেখানে হাফ ইনসার্ট করবো, তার মানে ফাংশনের মধ্যেও হাফ ইনসার্ট করবো। 4/5 ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি সাইন স্কোয়ার ওমেগা বাই টু ওমেগা, আর এখানেও এটা হয়ে যাবে সাইন ওমেগা বাই টু ডিএক্স। সো নাইস। সো এইবার কিন্তু আমাদের চেহারাটা অনেকটা মিলে গেছে, আমরা যে ইন্টিগ্রেশন বের করতে চাচ্ছিলাম। সো এই যে সাইন স্কোয়ার ওমেগা বাই টু সাইন ওমেগা বাই টু, মানে সাইন স্কোয়ার থিটা সাথে আরেকটা সাইন থিটা গুণ করতেছি, দ্যাটস মিন আলটিমেটলি এটা হয়ে যাবে সাইন কিউব ওমেগা বাই টু ওমেগা ডি ওমেগা। আমি বারবার এই জায়গায় এক্স লিখে ফেলতেছি, আই এম সরি ফর দ্যাট। ওকে নাইস। সো একটু করার পর এখন তুমি বলবো ওকে, আমরা অলমোস্ট ডান, মানে আমাদের একটা সাইন কিউব দরকার ছিল, আমরা সাইন কিউব কে রিট্রিভ করতে পারছি, বাট আমাদের তো এখানে এক্স ছিল, নট ওমেগা বাই টু, তাই না? তো একটু একটু ডিফারেন্ট আছে, তাই না? তো এখন তুমি চিন্তা করো এটা কি করবা, তার আগে কাজ করো, ফাংশনের মধ্যে হাফ, মানে ফাংশন হাফের ভ্যালু কত সেটা একটু আমরা দেখে আসি। তো আমার ফাংশনটা কি 0 থেকে 1, মানে 0 থেকে 1 এর মাঝখানে সবসময় ফাংশন ভ্যালু কত, 1। সো এর মাঝখানে সবসময় ফাংশন ভ্যালু 1 হয়, দ্যাটস মিন হাফেও 1, তার মানে এখানে কিন্তু আনসার 1 অলরেডি। ওকে, সো আমাদের ওই পাশে 1 আছে অলরেডি। তো এখন আমি কি করব, ছোটবেলায় ইন্টিগ্রেশন করার সময় আমরা কি করতাম, ভেরিয়েবল চেঞ্জ করতাম না, মানে চেহারা মিলানোর জন্য বা চেহারাকে সিম্পলিফিকেশন করার জন্য। এখানে আমি এক্স্যাক্টলি ওই কাজটাই করার ট্রাই করব। ওকে, সো কোন কালার আমরা, গ্রিন নিই, এটা নিই। সো আমরা এই দেখতেছি যে এইটার চেহারাটা আমরা চাচ্ছি না, ওমেগা বাই টু চাচ্ছি না, তাহলে আমরা কি করব, আমরা ওমেগা বাই টু কে এক্স, আই এম সরি যে আমরা আবার এক্স ধরছি, মানে তুমি চাইলে জেড ধরতে পারতা, বাট তারপর শেষে যে আবার এটাকে এক্স রিডিফাইন করতে পারতা, বাট আমরা ফর সেক অফ সিম্পলিসিটি আমরা এক্স ধরলাম সাপোজ। তো এটা ধরলে আমার ওমেগার ভ্যালু কত হয়, টোয়াইস এক্স। এবার আমার এখানে ডি ওমেগা লাগবে, সো ডি ওমেগা বাই ডি এক্স ইকুয়ালস টু কি 2, অতএব ডি ওমেগা বাই, সো ডি ওমেগার ভ্যালু কত 2 ডি এক্স। সো আমরা ওই যে ভেরিয়েবল চেঞ্জ করলে কি হয়, সবকিছু চেঞ্জ করতে হয়, সো আমরা সবকিছু চেঞ্জ করি। সো ফার্স্ট অফ অল লিমিটে কি কোনো চেঞ্জ হবে আদতে? আমি যদি ওমেগার ভ্যালু 0 দিই, 0/2, তাহলে এক্স এর ভ্যালু 0, কোনো চেঞ্জ নাই। ইনফিনিটি বসালে ইনফিনিটি/2, তার মানে এক্স এর ভ্যালু ইনফিনিটি, সো কোনো চেঞ্জ নাই। কিন্তু ভেতরে কিন্তু ভালোই চেঞ্জ হবে। সো ওমেগা/2 হয়ে যাবে কি এক্স, আর এই ওমেগা হয়ে যাবে কি, এই যে 2x ডি ওমেগা, সরি ওমেগা না, ডি ওমেগা লিখলাম, ডি ডি ওমেগা ইকুয়ালস কত 2 2 ডিএক্স। সো এই 2 টু ক্যান্সেল। সো এখন তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, সো এই যে 4/5 এর পাশে নিয়ে গেলে 5/4 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি আমার সাইন কিউব
এক্স বাই এক্স ডিএক্স। দেখো তো এই ইন্টিগ্রেশনটা আমি করার ট্রাই করতেছিলাম না বের করার, আর এটার আনসার কত চলে আসছে, পাই বাই 4। দ্যাটস মিন আমাদের ওই টেকনিকটা সেম, সেম পুরোনো টেকনিক আমি বারবার ইউজ করতেছি আমাদের এই কোর্সের, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন যত ম্যাথ আছে সবগুলো ম্যাথেই এই একই টেকনিক, যে আমরা প্রথমে আগে কি করি, ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, দেন কিছু একটা পাই, একটা ফাংশন পাই ওমেগার, দেন ওই জিনিসটাকে আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে অ্যাসাইন করি, একটু কিছু একটা আহ, জিনিসপত্রকে রিডিফাইন করি, একটু ভ্যালু অ্যাসাইন করি, দেন বুম আমাদের আনসার চলে আসে একটা ইন্টিগ্রেশনের। তার মানে আমরা ইন্টিগ্রেশন না করে ইন্টিগ্রেশনের ভ্যালু জেনে যাচ্ছি। দ্যাটস দি পাওয়ার, তাই না?